ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হলো কার সাথে? না জলন্ধরের বোনের সঙ্গে। দেবী লক্ষ্মীর সাথে বিয়ে দেওয়া হলো। দেবী লক্ষ্মীর সাথে বিয়ে দেওয়ার পর ভগবানকে প্রেম বশে আনবার জন্য লক্ষ্মীকে বললেন, জলন্ধর দেখ লক্ষ্মী, আমি এত শক্তিশালী, এত ভয়ঙ্কর পুরুষ, পৃথিবীতে একমাত্র রাবণ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তবে রাবণকে পরাস্ত করেছিল কে? একমাত্র ভগবান পুরুষোত্তম রামচন্দ্র। আর আমাকে একমাত্র পরাস্ত করতে পারেন ভগবান মধুপতি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বললেন বেশ, কথা রাখতে হবে বোন। কি না, নারায়ণকে এই পাতালে রাখতে হবে। কেন না, আমি ভগবানকে আমার ঘর জামাই করে রাখতে চাই, কথা দিতে হবে তোকে। বেশ, তাই হলো। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে পরের দিন মেয়ে জামাই ফিরে যাবে। এমন সময় লক্ষ্মী দেবী বলছে, ভগবান তোমার চরণে আমার একটা মিনতি আছে। কি মিনতি? না তোমার ঘর জামাই থাকতে হবে। কেন? ঘর জামাই যদি থাকি আমি, তাহলে স্বর্গলোক অচল হয়ে যাবে, সমস্ত কার্য বন্ধ হয়ে যাবে। বেশ, তাই হবে। জলন্ধরের ঘরে রয়ে গেলেন ভগবান বিষ্ণু, ঘর জামাই রয়ে গেলেন। দেবাদিদেব মহাদেব ব্রহ্মা সবাই চিন্তায় পড়ে গেলেন। নারদ মুনিকে খবর পাঠালেন, নারদ তুমি ভগবানের কাছে গিয়ে একবার দেখো তিনি আসছেন কিনা। যদি না আসে তাহলে স্বর্গের সমস্ত কার্যকলাপ সব বন্ধ হয়ে যাবে। বলছেন না, হবে না। তাহলে ভগবানকে তাহলে যেতে হবে, তার আগে জলন্ধরকে হত্যা করতে হবে। জলন্ধর যতক্ষণ না মরবে ভগবান বিষ্ণু ঘর জামাই থেকে মুক্ত পাবে না। মহাদেবকে বললেন, শোনুন দেবাদিদেব, যে শূল তোমার হাতে রয়েছে, ওই শূল দ্বারা তুমি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দা দেবীর সতীত্ব হরণ করো। যদি না হরণ করো তাহলে কিন্তু যুদ্ধে জলন্ধর মরবে না। জলন্ধরকে মারতে গেলে তোমাকে পরাস্ত করতে হবে। যেই না সতীত্ব হরণ করেছে, বৃন্দা দেবী সাথে সাথে বুঝতে পারলেন যে আমার স্বামী নয়, এই যে মহাদেব। শুনুন দেবাদিদেব, অভিসম্পাদ করলাম আপনাকে, শ্মশানবাসী হয়ে আপনি থাকবেন, নিজ গৃহ কিছু জানবেন না, নিজ মায়া মমতা বল শক্তি কিছুই জানবেন না। বেশ, জলন্ধরের মৃত্যুর পরে শোকে বৃন্দা দেবী মারা গেল। আর বৃন্দা দেবীর দেহ হতে সৃষ্টি হলো বৃক্ষ। কি বৃক্ষ? তুলসী গাছ, অশ্বত্থ বট গাছ, কুশ হরিদ্রা গাছ, তাম্বুল কমাল গাছ, সমস্ত বৃক্ষ সৃষ্টি হলো। আর যেখানে সৃষ্টি হলো সেই জায়গাটার নাম হলো বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন ধামে ভগবান রয়েছেন বসে, রাধারানীকে পাশে করে রেখে। তাই যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যতজন গিয়েছেন, কতজনে গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবনে গেছিলেন? আচ্ছা, বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে কিছু চেয়েছেন না হাসতে হাসতে চেয়েছেন? কেঁদে কেঁদে চেয়েছেন না হাসতে হাসতে? ভগবানের কাছে যদি কিছু কেঁদে কেঁদে চান তাহলে কিন্তু ভগবান আপনাকে দেবে না। আর যদি হাসতে হাসতে চান ভগবান আপনাকে দেবে। ভগবান বলছে, আমি রাজার ছেলে, আমি কান্না পছন্দ করি না। কেউ যদি আমার কাছে হেসে কথা বলে
আমি তার সমগ্র চাওয়া পূরণ করে দিই। তাই বৃন্দাবনে গেলে ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে মন্ত্র আছে, কৃষ্ণ পুজোর মন্ত্র আলাদা। কি মন্ত্র? আমি বলবো জয় কানাই হালাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। ঠিক আছে, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। আস্তে সবাই মিলে বলছেন নাকি? একবার সবাই মিলে বলুন, তারপর তালে আসবেন। জয় কানাই হালাল কি, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। দেখুন প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিই। ভাগবত খুলবেন, ভাগবতের মধ্যে দশম স্কন্ধে সেখানে পরিষ্কার কথা উল্লেখ করা রয়েছে। সপ্তম অধ্যায় সেখানে বলেছে যে গোবিন্দ পূজার মন্ত্র, গোবিন্দ হলো জয় কানাইয়া লাল, আর তার ব্যবহারের বস্তু ছিল হাতি ঘোড়া আর পালকি। এই কয় শব্দ যদি কেউ না বলে তাহলে কৃষ্ণ পুজো মালসা ভক্তি করে দিলে আমি গ্রহণ করি না। আমার কাছে এসে হাসতে হাসতে বলতে হবে কি, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। আস্তে 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 ফের বলুন, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ হরি হরি মেরো বল। হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। একবার প্রেম से राधा रानी की জয় श्याम सुंदर की জয় गिरिधारी गोपीनाथ की जय। मदन मोहन की जय। बांके बिहारी की जय। श्याम कुंड की जय। राधा कुंड की जय। गिरी गोवर्धन की जय। गिरी मदन बिहारी की जय। हरिबासर की जय। अगणित ब्राह्मण मंडली की जय। अगणित वैष्णव मंडली की जय। अगणित भक्त मंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि হরি बोल। হরি 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 বল। ভগবানের কাছে চাইতে গেলে প্রেম থেকে কিছু চাইবেন, অন্তর থেকে যা চাইবেন সেটা ভগবান আপনাকে দিয়ে দেবে। আর যদি অন্তর থেকে না চেয়ে অহংকার বশত কিছু ভগবানের কাছে চান, ভগবান বলছেন না আমি দেই না। ভগবান বলছেন সব কিছু ভার আমি নিতে পারি। অহংকার মূঢ় আত্মা গৌরকেশনম ভারত, অর্থাৎ অর্জুনের এক নাম গুড়াকেশ। অর্জুন অহংকার করেছিল বলে ভগবান অর্জুনকে বলেছিল অহংকার মূঢ়াত্মা গুড়াকেশনম ভারত। শোনো, অহংকার করে কারা? মূর্খরা, জ্ঞানীরা অহংকার করে না। আর তুমি জ্ঞানী হয়ে যে অহংকার করেছো সেই অহংকার কিন্তু তোমার পতনের কারণ। সেই অহংকার তোমার পতনের কারণ। আর এদিকে হলো কি চৈতন্য মহাপ্রভু, তিনি শচী দেবীর গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে জন্মাবার পরে তিনি পঞ্চম বৎসরের বালক, তিনি একটা কুকুর ছানা, সেই যে বৃষ